আজ আমি ইন্টারনেটে ভাইরাল রাজুদার সেই পকেট পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কম বেশি অনেকেই ইন্টারনেটে রাজুদার পকেট পরোটা সম্পর্কে জেনে থাকবেন। তো রাজুদা কিভাবে পকেট পরোটা বানায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সয়াবিন। এবার গরম জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এরপর একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি 3টে আলু, দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মটর, যেটা 2-3 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চানা। এরপর জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এরপর গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে 3টে সিটি দিয়ে নেব। 3টে সিটি দেওয়ার পর নামিয়ে ঢাকনা খুলে আলুগুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর সয়াবিন থেকে জল চেপে বার করে নিয়েছি। এরপর আমি নিয়েছি কিছুটা ডালের বড়ি আর নিয়েছি কিছুটা চীনাবাদাম। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা ভালো মতো গরম হয়ে এলে এবার চীনাবাদামগুলোকে ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ডালের বড়িগুলোকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি এখানে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও নামিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা সরিষার তেল। ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়নটাকে 10 থেকে 12 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হিং। হিংটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, যেটা থেতো করে নিয়েছি। এভাবে থেতো করে দিলে কিন্তু তরকারিতে ফ্লেভারটা বেশি ভালো আসে। এরপর দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবার এই সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এভাবে তেলের মধ্যে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো আসে। এরপর ভিজিয়ে রাখা সয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে সয়াবিনগুলোকে। 3 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি মটর। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে এগুলো সমস্ত কিছু মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো আপনারা এই রেসিপিটি বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। খেতে কেমন হয় সেটা অবশ্যই আপনারা আমাকেই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। তো এটাকে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আমি 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো তরকারি কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন কেমন হতে পারে। এবার আলুগুলো এখানে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডালের বড়ি আর চীনাবাদামগুলো অ্যাড করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা একদম রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এরপর আমি পরোটাটা বানাবো। তার জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তেল 1 চামচ, দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর যত ভালো ময়াম দেওয়া হবে পরোটা কিন্তু ততটাই সফট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন হাতের মধ্যে মুঠ হয়ে আবার ঝরে যাচ্ছে। তো ময়াম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে মেখে একটা সফট ডো বানিয়ে নিতে হবে।
তো আপনারা জলটা অল্প অল্প দেবেন আর মাখবেন, তাতে বেশ ভালো হবে। একবারে দিলে কিন্তু ডোটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন, এবার আমি উপর থেকে সাদা তেল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 5-7 মিনিট রেস্টে রেখেছিলাম। এরপর ছোট ছোট লেচি কেটে নিয়ে পরোটা বেলে নিচ্ছি। তো এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আর খুব পাতলা করে কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলে নিচ্ছি, আপনারাও সেম প্রসেস অ্যাপ্লাই করবেন। তো দেখুন কতটা পাতলা করে বেলে নিয়েছি। আপনাদের সুবিধার্থে এখানে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি। তো সমস্ত পরোটাগুলো এখানে বেলে নিয়েছি। এবার সেঁকে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল, তবে এগুলো কিন্তু খুব অল্প তেলে ভাজা হবে। এরপর পরোটাটা দিয়ে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু আপনারা অনায়াসে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। তো আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে পরোটাগুলোকে আমি সুন্দর করে এখানে সেঁকে নিয়েছি। তো সমস্ত পরোটা এখানে আমার সেঁকা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। তো এখানে আমি রাজুদার মতো পকেট পরোটা স্টাইলে দিইনি, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। 4টে পরোটা, 1 বাটি এখানে দিয়েছি তরকারি, হাফ পেঁয়াজ, একটা ডিম সেদ্ধ আর দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। রাজুদা কিন্তু এই সেম রেসিপিটাই দেয় আর মাত্র 30 টাকা নেয়। তো কেমন লাগলো আজকের রেসিপিটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।